দর্শক, বাজেট নিয়ে এখন প্রতিক্রিয়া জানাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। প্রশ্ন ছিল। জি বলুন। আমি রিয়াজ রায়হান, যমুনা টেলিভিশনে কাজ করি। একটি বিষয় জানার ছিল যে আসলে আমি অর্থনীতি ছাত্র না, তবে যতটুকু দেখেছি যে আমাদের যতগুলো প্রকল্প বা যতগুলো অনুদান আসে অথবা হচ্ছে আমাদের ডোনার কান্ট্রি যেগুলো বা ডোনার এজেন্সি যারা রয়েছে সবকিছু ম্যাক্রো ইকোনমিক্স এর যে খাতগুলো রয়েছে সেগুলোকে ইনভেস্ট করার জন্য করা হয়। তো আপনার কি মনে হচ্ছে যে এই বাজেটে মাইক্রো ইকোনমিক্স কে আসলে ইনভেস্ট করার জন্য বা এই খাতকে আরো সমৃদ্ধ করার জন্য কোন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? সরকারের ব্যাপারে আন্তরিক এবং সরকার চাচ্ছে মাইক্রো ইকোনমিকে যাতে সাস্টেইন করে। এবং আরেকটা আপনারা একটা জিনিস দেখেন, প্রায় 1 কোটি পরিবারকে সরকার বিভিন্নভাবে সাবসিডি রেটে এসেনশিয়াল কমোডিটি দিচ্ছে, বিশেষ করে তেল, চাল, ডাল। 1,25 লক্ষ পরিবারকে। এটা কিন্তু আমি মনে করি যে মানুষকে এই সাবসিডি দেওয়ার মাধ্যমে সোশ্যাল সেফটি নেট যেটা, সেটাকে কিন্তু সরকার এনকারেজ করতেছে। এটা একটা বড় জায়গা বলে আমি মনে করি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা দুইটা শনিবারে বসবো। সেদিন আমরা প্রশ্ন ছিল। আমি জহির রায়হান, বিজনেস কালার পত্রিকা আছি। তো এবার অর্থনৈতিক অঞ্চলে যেখানে মূলধনী যন্ত্রপাতির উপরে 100% বসিয়েছে, তারপর আমরা ব্যবসায়ীর সাথে কিছু কথা বলছি যারা ওখানে বিনিয়োগ করে, তারা বললো যে মেশিনারি এই এখন তারা যদি করে তাহলে বিনিয়োগ আসলে অর্থনৈতিক অঞ্চল সরকার চাচ্ছে বিনিয়োগ তারা নিরুৎসাহিত হবে। তো আসলে আপনাদের এই বক্তব্যটা কি আর কি, এখন যে আগে ছিল না অর্থনৈতিক অঞ্চলে, এখন অর্থনৈতিক অঞ্চলে জিরো ছিল, সেখানে 1% ডিটি পোস্ট করেছে। তবে অর্থনৈতিক অঞ্চলে আরেকটা জিনিস যে ট্যাক্স করার জন্য সময় যেটা 15% ব্যাট নিচ্ছে রেজিস্ট্রেশন, সেটার জন্য আমরা কথা বলেছি। আমি মনে করি যে অর্থনৈতিক অঞ্চলগুলিকে আরো ফেসিলিটেট করা দরকার। ইপিজেডের বাইরে 1% ছিল, ইপিজেডের বাইরে কিন্তু 1% আগেও ছিল না, ইপিজেডের বাইরে 1% তো আগেই ছিল। এখন 10 ইয়ার্স কিন্তু ট্যাক্স হলিডে আছে, ওখানে কিন্তু অনেকগুলি সুবিধা আছে এবং ওখানে আপনার রেগুলেটরি বোর্ডের যে সমস্ত ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াশার ইত্যাদি ইত্যাদি কিন্তু ওখানেই পাবে। এবং আলটিমেটলি আপনি কিন্তু এই ভেজা ছাড়া, ইকোনমিক জোন ছাড়া আপনি কিন্তু বাইরে ইন্ডাস্ট্রি করতে পারবেন না। এখানে আলটিমেটলি এখানে সুযোগ দিতে হবে এবং আমি মনে করি এখানে সুযোগ দেওয়া উচিত আমি বলে মনে করি। ধন্যবাদ। 1% কি এই বাজেট দিয়েছেন আজকে? এটা যেহেতু আপনি বলেছেন, আমরা এটা আলোচনা করবো, আলোচনা করে আমরা শনিবার এটা বলবো। ধন্যবাদ। আর সার্বিকভাবে কি বলবেন, যতটুকু দেখলেন আর কি বাজেট, সার্বিকভাবে আপনাদের কি মূল্যায়ন?